বিচার নিশ্চিত করা হবে। এই বাংলার মাটিতে মানবাধিকার কি যেন আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালত একটা আছে না, কে করে গেছে ওই আদালতে শেখ হাসিনা এবং তার ফেসিলাদের সকল দোষীদের বিচার করা হবে। বাংলাদেশের মানুষ দেখেছে 1975 সালে বাংলাদেশের জনগণ একটি বিচার দেখেছিল, দেখেছে না? আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে? আওয়ামী লীগের কোনদিন শিক্ষা হবে না। বাংলাদেশে গণহত্যা চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু এবং নারীদের হত্যা করে আবার যদি আওয়ামী লীগ নির্বাচন করতে আসে, আপনাদের কাছে ভোট চাইতে আসে, আপনারা কি সেটা সংবিধান বানাবেন? আজকে কয়েকটা কথা আমাকে বলা দিতে হবে। আপনারা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি পরিচয়ে আপনারা বাংলাদেশে বসবাস করবেন। আমরা কেউ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে ভেদাভেদ করবো না। সবাই এদেশের নাগরিক, সবাই যার যার ধর্ম পালন করবে, কিন্তু এই দেশে কোনো কেউ সংখ্যালঘু হবে না। সবাই বাংলাদেশের নাগরিক হবে, সবার সমান অধিকার থাকবে, বৈষম্যমূলক কোন চাকরি নিতে এই দেশে থাকবে না। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই রাজা এই বাংলাদেশে, মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে মুক্তভাবে আমাদের সকল অধিকারকে সংরক্ষণ করব। বন্ধুগণ, আমাদের বিজয় এখনো চূড়ান্তভাবে অর্জিত হয় না। সেই দিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব যেদিন এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে। সেই দিন আমাদের চূড়ান্ত বিজয় হবে। আন্তর্জাতিক ষড়যন্ত্র চালু আছে, অভ্যন্তরীণ ষড়যন্ত্র চালু আছে। কিছু কিছু পতিত স্বৈরাচারের দূষণরা এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চিন্তা করছে। হুঁশিয়ার করে দিতে চাই, শেখ হাসিনা যদি দিল্লিতে বসে ষড়যন্ত্র করে, তাকে ওখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে বিচার করা হবে, আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে। তার কিছু দূষণরা সমস্ত বাংলাদেশে কোথাও এমপি, কোথাও উপজেলা চেয়ারম্যান, কোথাও চোরা চামড়া কিছু আছে না। বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করে না। প্রত্যেকটা গুলির হিসাব নেওয়া হবে, শহীদের রক্তের প্রতিটি ফুটার হিসাব নেওয়া হবে। যারা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছে, যারা নির্বাচনে নির্বিঘ্নে যারা গণহত্যা চালিয়েছে, যারা দায়ী এবং তাদের দোষকদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় রাখা হবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা কেউই আইন হাতে তুলে নেবেন না, তাকে আইনের হাতে সুদর্শ করুন। বিচার হবে, সুষ্ঠু প্রক্রিয়ায় তার সাজা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমি সরকারি কর্মকর্তা, কর্মচারী, পুলিশ ভাইবন্ধু যারা আছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যারা সরকারি কর্মচারী হিসাবে আছেন, সবার কাছে অনুরোধ জানাই, আপনারা
যা স্বৈরাচারের দূষণ হিসেবে ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। জনগণের বন্ধু হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। অতীতের মতো এই দেশে কোন দুঃশাসকের সহযোগী আপনারা হবেন না। কিন্তু যদি আপনারা আমাদের এই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দুর্বলতা মনে করেন, তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করবে। যে সমস্ত বিচারপতিরা জাস্টিস খায়রুল হক, জাস্টিস কালো মানিক কি অবস্থা হয়েছে, এই বিচারপতিদের বিচার করবে যে জনতা, আজ জেগেছে সেই জনতা। সুতরাং বিচার বিভাগে আমরা সংস্কার সাধন করব, আমরা প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করব, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করা হবে, সমস্ত এক্সিকিউটিভ অর্গানাইজেশনে সংস্কার সাধন করা হবে। এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী দূষররা যেভাবে এই রাষ্ট্রের সমস্ত অঙ্গ বিনষ্ট করে দিয়েছে, সেই অঙ্গগুলোকে সুন্দরভাবে গণতান্ত্রিক চেহারা দিয়ে এই দেশের মানুষের জন্য সুশাসন, আইনের শাসন নিশ্চিত করা হবে। ইনশাআল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে বলতে চাই, আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন, রাজপথে আপনাদের কণ্ঠ উচ্চারিত হতে থাকবে, আপনাদের অধিকার যাতে কেউ ছিনিয়ে না নিতে পারে সেই জন্য আপনারা সবসময় সোচ্চার থাকবেন। ভবিষ্যতের সরকারও যাতে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেজন্য আপনারা আপনাদের অধিকারের বিষয়ে সবসময় সোচ্চার থাকবেন। সুতরাং জনগণের আন্দোলন অব্যাহত থাকবে, জনগণের রাজপথের আন্দোলন অব্যাহত রাখতে হবে। এই জন্য যে এখন আওয়ামী বাকশালীদের ষড়যন্ত্র শেষ হয় না, আপনাদের আহ্বান জানাই সকল সময়ে সেই সমস্ত ষড়যন্ত্রকে বিনষ্ট করার জন্য প্রতি মুহূর্তে আপনারা সজাগ থাকবেন। যেদিন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের নির্বাচিত একটি সরকার সংসদে বসবে, সেদিন আমাদের প্রাথমিক বিজয় হবে। জনগণের অধিকার যাতে আমরা সমুন্নত রাখতে পারি, সেজন্য যাতে আমরা সবসময় সংগ্রামে লিপ্ত থাকতে পারি, সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমি আজকে আরো একটি জায়গায় আমাকে যেতে হবে, পেকুয়াতে যেতে হবে, ওখানে আমাদের পেকুয়াবাসী অপেক্ষা করছে। আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদের অনুমতি দিয়ে রওনা হতে পারি, দেখা হবে ইনশাআল্লাহ। আমি আজকে জীবিত, আমি আপনাদের সামনে আজকে জীবিত থেকে কথা বলছি। আমি জীবনে চিন্তা করি না আমি বেঁচে থাকবো। আমার কিছু কথা শোনেন, আমি যখন শেখ হাসিনার মৃত্যুর বুকে অন্ধকার গুহায় প্রতি মুহূর্তে মৃত্যুর কথা বলছিলাম, তখন আমার হৃদয়ে ছিল এসে করিয়াবে গোয়াবাসী। আমি জানতাম আপনারা আল্লাহ দরবার দোহার তুলে আমার জন্য দোয়া করবেন। আমি যখন বলতাম আমার লাশ দয়া করে আমার পরিবারের হাতে তুলে দিলেন, কোন জবাব পেতাম না। যদি আমার মৃত্যু হতো ওখানে, যদি তারা আমাকে হত্যা করত, তাহলে হয়তো আমি আপনাদের সামনে আজকে দাঁড়াতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা উত্তম ফয়সালা, আল্লাহ দরবারে অশ্রু সজল নয়নে প্রার্থনা করতাম, ইয়া আল্লাহ তুমি কি আমার কবর আমার ওয়ারিসদেরকে দেখাবে না? আমার কি বাংলাদেশের মাটিতে জানাজা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আপনাদের দোয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন ফিরিয়ে দিয়েছেন, মৃত্যু বুক থেকে আমাকে আজকে আপনাদের সামনে দাঁড়া করে দিয়েছেন। আমি অত্যন্ত শুকরিয়া আদায় করছি আল্লাহ। সুতরাং আরো অনেক কাজ বাকি আছে, আল্লাহর হুকুম আছে, আল্লাহ আমাকে চিন্তা রেখেছে বাংলাদেশের মানুষের সেবার জন্য আরো অনেক কাজ বাকি আছে।